নানা জটিলতা ও অনিশ্চয়তার মধ্যেই ৯ মে হজ ফ্লাইট শুরু হচ্ছে। বুধবার এবারের হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবার কয়েক দফা সময় বাড়িয়েও ৮৫,০০০ নিবন্ধিত মুসল্লির অর্ধেক ভিসাও এখনও সম্পন্ন হয়নি। মক্কা মদিনায় বাড়ি ভাড়া করতে দেরি করায় তৈরি হয় ভিসা জটিলতা। সমস্যা সমাধানে ধর্ম মন্ত্রণালয়ের দ্বারস্থ হয় এজেন্সিগুলো। বাংলাদেশ সরকারের আবেদনে ৩০ এপ্রিল ৭ মের পর ১১ মে পর্যন্ত ভিসা ইস্যুর সময় বাড়িয়েছে সৌদি সরকার। তো আমরা চেষ্টা করছি যে কোনো অবস্থাতেই অতীতের প্রস্তুতির চাইতে এবারের প্রস্তুতি একটু ভিন্ন, কারণ আমরা খতিয়ে দেখেছি কোথায় কোথায় কি ত্রুটি আছে। এদিকে এবছর ১,২৭,০০০ কোটা থাকলেও নিবন্ধন করেন ৮৫,২৫৭ জন। মন্ত্রী জানান, এবার ৫ লাখের বেশি মুসল্লি ওমরাহ করতে যাওয়ায় ১,০২,০০০ টাকা খরচ কমানোর পরও হজের কোটা পূরণ হয়নি। মানুষের ধারণাটা ছিল এমনই যে ৭ লাখ টাকা লাগবে, সেই চিন্তা ছিল অনেক কিছুই। যদিও কমেছে, তখন তারা চিন্তা করেছে কমলে কি হবে, আমাদের সেই সময়টুকু হাতে পাইনি, এতটুকু কমে যাবে। এটা যদি আগে বুঝতে হয়তো আরও কিছু লোক বেশি যেত। এবার হজ যাত্রীদের সহযোগিতায় মন্ত্রণালয়ের বাইরে কেউ যাবে না জানিয়ে মন্ত্রী বলেন, অর্থ সাশ্রয়ে এবার সৌদি আরবে থাকা শিক্ষার্থীদের সহায়তা নেওয়া হবে। এবং সেগুলোকে আমরা সামনে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।